হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সে দেখুন এখন সকাল হয়েছে আর ওখানে পুকুরে মাছ ধরছে। তো আমাদেরও দুটো মাছ এনেছে আর এখন আয়ুষ ঘুমোচ্ছে, আয়ুষ ওঠেনি, তাই বলি মশারিটা আবার টাঙিয়ে দিই, খুলিনি যদি মশা লাগে। প্রচুর মশা এখানে। আর এখানে এখনও কাজের মাসি আসেনি, কাজের মাসি এলে সকালের বাসি কাজ হবে। বাসন ধোয়া, কাপড় কাচা কিচ্ছু এখনও হয়নি। এখন বাজে সকাল 8:30। আর এই যে দেখুন পুকুরে মাছ ধরছিল, তো দুটো মাছ নিয়ে এসেছি। মাছগুলো দেখে আয়ুষের কি ফুর্তি, দেখুন ধরছে কেমন, একটুকুনো ভয় করেনি। মাছগুলোকে ধরছে আর তুলে তুলে কাছাড়ছে। কি সুন্দর ধরেছে, মাছটা জ্যান্ত আছে, ওর তাও ভয় নেই। দেখছেন কি ফুর্তি, খুব আনন্দ মাছ দেখতে পেলে, মাছ ধরবো, একটুকুনো ভয় নেই ওর। ঘুম থেকে উঠে কান্না করছিল, তো আমি ওকে মাছগুলো দেখিয়েছি, তো মাছ ধরবো। যখনই মাছগুলো দেখিয়েছে তখনই ও চুপ দিয়ে দিয়েছে, আর কোনো কান্না নেই। ওকে মানা করছি যে মাছগুলো ধরিস না। সকালে দেখুন জামাটা ভিজিয়ে নিয়েছে। আর আমি এখানে চা বসিয়েছিলাম, তো চাটা প্রায় হয়েই এসছে। আয়ুষকে বলি চল তো ঠাম্মিকে মাছগুলো দেখিয়ে আনবি যে আমি মাছ ধরেছি বলে। এখন ও ঠাম্মির কাছে যাচ্ছে মাছ ধরতে। আমার শাশুড়ি মা পাশে একটা রুম আছে, ওখানে সেলাই করে, সেলাই শেখায়, সেলাইয়ের টিচারও বটে, আবার এমনি পেলে করেও। তো সেই ওখানে সেলাই করছে, তো যাচ্ছে ও ঠাম্মিকে দেখাতে। দেখুন যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হাঁসের ঘর পাশটাতে। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা ওখানে সেলাই করছে, কাটছে। তো এখানে বলে আমি আয়ুষ উঠে গেছে, তো ঘর দোর বাগিয়ে নিই, তার জন্য বিছানাটা ভালোভাবে পেতে নিচ্ছি, চাদরটা পেতে নিচ্ছি ভালোভাবে। ওর ঠাম্মির কাছে আসে, তার জন্য বলি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এসে আমার বিছানা পাতা হয়ে গেছে। তো এখানে বলি ঝাড়ু দিয়ে দিই, জানালাটা ধুলো হয়ে গেছিলো, কদিন ঝাড়ু দেওয়া হয়নি, খোলাই হয়নি জানালাটা, তার জন্য ঝাড়ু দিয়ে দিলাম। আর এখানে দেখুন কত সজনে ফুল, এখনও সজনে ফুল পড়ছে, গাছ ভর্তি সজনে ফুল হয়েছিল, এখনও পড়েই যাচ্ছে। দেখুন কি সুন্দর টমেটো হয়েছে, একটা গাছে এতগুলো টমেটো হয়েছে। অনেক দিন পরে গাছটা হলো, মানে অনেক দিন টমেটো গাছ হয়নি, হলো এই বছরই। চলুন আপনাদের কাছে একটা জিনিস দেখাই। এই দেখুন কি সুন্দর আমের বকুল হয়েছে। আমাদের পাশাপাশি যে গাছগুলো আছে বাড়ির পাশাপাশি সব গাছই হয়ে গেছে, আমাদেরটাতেই দেরি করে হলো। আর এখানে একটা হাঁস বসে আছে, আপনাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যে হাঁসটা ডিমে বসছে, তো ওকে ধরবে, তার জন্য আয়ুষ গেছে। তো একটুকুনো ভয় করেনি ও কিছুকে, কোনো জিনিসে ওর ভয় নেই। তো হাঁসটাকেও ধরতে যাচ্ছে, ওকে মানা করছি ধরিস না, কামড়ে দেবে। এই দেখুন কামড়ে দিয়েছে, তাও ভয় নেই। দেখুন তা হাঁসটাকে ডাকছে। ও এবারে বলছে পাথরে করে মারবো, ইটটা তুলবে। ও কি আর ইটটা তুলতে পারে বলুন? তাও চেষ্টা করছে, চেষ্টা ছাড়েনি। ও ওকে বলছি চলে আয় চলে আয়, ওর ভয় নেই। দেখুন কি সুন্দর কামড়ে দিয়েছে, তাও ওকে ডেকেই যাচ্ছে। এখন দরজাটা লাগিয়ে দেবো, তখনই আবার কান্নাকাটি করবে, বসে বসে ডাকছে। সকালে মুখ ধুয়ে নিয়ে কিচ্ছু না, প্রথমে মাছ ধরলো, তারপর জামা ভেজালো, জামা চেঞ্জ করে দিলাম, আবার এবারে হাঁসটাকে ধরবে, মাথাতে লেগেছে, তাও বলছে আমি হাঁসটাকে ধরবো। দেখছেন এই কাঁদছে। আর এখানে মুড়ি খেতে বসছে, ও নিজেই মুড়ি খাবে, ওকে খাইয়ে দিলে হবে না, বলে নিজেই খা। দিয়ে আমি তারপরে আবার মেখে ওকে খাইয়ে দিয়েছিলাম, ওকে আর নিজে খেতে পারে। তা এখানে আমাদের দুপুরের জন্য রান্না বসে গেছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোল হবে, মাছটা বলে আগে ভেজেই নিই, অনেক দেরি হয়ে গেছে, আজকে প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছে রান্না বসে। একটু তাড়াতাড়ি অন্যদিন রান্না বসাই, আজ 12:30টার মধ্যে খাবার খাই, তার জন্য। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, আলু ফুলকপি ভেজে রাখা আছে, মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। আলুতে ফুলকপিতে মাছের ঝোল, এই যে আলু ফুলকপি মাছের ঝোল, সজনে ফুলের সবজি আর শাক ভাজা, ভাত, আজকের এই মেনু। আর ওটা আয়ুষের জন্য রেডি হয়ে গেছে। তো বিকেলবেলায় বলি অনেক দিন বাবার বাড়ি যায়নি, তো ঘুরে আসি, তো আমাকে কেমন লাগছে বলুন। এই যে রেডি হয়েছি, সামনেই বাবার বাড়ি, তো ওখানেই যাচ্ছি। হেঁটে হেঁটে গেলে 10 মিনিটের মতন লাগবে, আয়ুষ আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। তো যেতে যেতে এখানে স্টেশনে দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে, চারদিকটা কি সুন্দর, অনেক দিন পরে যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। যাওয়াই হয়নি, তার সামনে হলেই দেরি হয়ে যেতে, আজ যাবো কাল যাবো করে যাওয়াই হয় না।
মা কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, একটা টমেটো গাছ আছে, এখন কি সুন্দর ফুলগুলো আইস গেলেই ছিঁড়ে দেয় ফুলগুলো। আর ওই যে দূরে দেখছেন ওটা হচ্ছে অড়হর গাছ, ওটাকে কী যেন বলে একটা রাহাড় কলাই। হ্যাঁ, এই মায়ের গাছে আম গাছে গাছ ভর্তি ফুল ফুটেছে। দেখুন অড়হর কলাই, আপনাদের কোথায় কি বলে সেটা জানাবেন। আমাদের এদিকে বলে অড়হর কলাই, রাহাড় কলাই, সরি রাহাড় কলাই। আর এটা কি গাছ কেউ বলতে পারবেন? তো জানলে কমেন্ট করে জানাবেন এটা কি গাছ। এই যে আয়ুষ আমাদের নতুন বাড়ি হচ্ছে, তো ওখানে বালি নিয়ে খেলা করছে আয়ুষ, গিয়ে পরে ব্যাগের মধ্যে বালি ভরছে আর ঢালছে। ওই খেলা মানে করছি যে ধুলো বালি ঘাটিস না, তাও সেই ধুলো বালিই ঘাটবো, বুঝছেন। বালি কুড়োচ্ছে আর ঢেলে দিচ্ছে, তত মানা করবো শুনবেই না, মানা করলেও শুনে না। আর আমাদের আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, এখন চারদিক পুরো অন্ধকার। চলুন এখানেই শেষ।